বন্ধুরা, এবছরের মহাশিবরাত্রির দিন এই 5 রাশি হবে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই 5 রাশির জন্য সুবর্ণ এক সুযোগ থাকছে। তাই ভিডিওটি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়তো আপনার রাশিও এই 5 রাশির মধ্যে রয়েছে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সুবর্ণ সুযোগটিকে হাতছাড়া একদম করবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনাদের এবং আপনাদের পরিবারের ওপরে থাকুক, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আর কয়েকটা দিন পরেই হতে চলেছে মহাশিবরাত্রি। আর এবছরের এই মহাশিবরাত্রির দিন ভীষণ একটা ভালো দিন। এই দিনে দারুণ একটি বিশেষ মহাসংযোগ তৈরি হয়েছে। বন্ধুরা, আমরা বলতে পারি যে একটি দৈব যোগ তৈরি হবে। তার সাথে বেশ কিছু গ্রহ তারা তাদের রাশি পরিবর্তন করবে। এর ফলে এই 5টি রাশির জাতক জাতিকাদের ওপর দারুণ একটা শুভ প্রভাব ফেলবে এই গ্রহরা। বন্ধুরা, তারই সঙ্গে থাকবে ঐশ্বরিক আশীর্বাদ। এই সব মিলেমিশে এই 5 রাশির জীবনে নতুন সূর্য উদিত হতে পারে। কেন বলছি যে উদিত হতে পারে? কারণ আপনারা যদি সঠিকভাবে ঠিকঠাক সময়গুলিকে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু খুব সুন্দর একটা সময় আসবে। এর ফলে আপনার জীবনযাত্রাই পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের জীবনে মহাশিবরাত্রির দিন মিরাক্কেল ঘটবে। কারণ এত ভালো একটা তিথি, এত ভালো একটি পবিত্র দিন এবং তারই সঙ্গে সঙ্গে গ্রহদের সুপ্রভাব আপনার জীবনটিকে আলোকিত করে দিতে পারে। এবং আমি আপনাদেরকে এটাই বলবো যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ তো আপনাদের উপরে থাকছেই, এবং তারই সঙ্গে সঙ্গে মাতা পার্বতীরও আশীর্বাদ থাকছে। কারণ দেবাদিদেব মহাদেব যেখানে, দেবী পার্বতীও অবশ্যই সেখানে। তাই আপনারা মাতা পার্বতীরও আশীর্বাদ পাবেন। এর ফলে এই 5টি রাশির জাতক জাতিকাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, একই সঙ্গে ধন সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, একটা মানুষ সম্পূর্ণরূপে জীবনযাপন করতে গেলে যা যা দরকার, এই 5 রাশির জাতক জাতিকারা কিন্তু সম্পূর্ণভাবে এই মহাশিবরাত্রির দিন অর্জন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, নানান দিক থেকে যোগাযোগ তৈরি হবে, কর্মে সফলতা আসবে, নানান দিক থেকে নানানভাবে সুযোগ সুবিধা আসবে এবং জীবনে সুখ, শান্তি, মান, যশ, ধন সম্পদ, খ্যাতি, এই সব কিছুই কিন্তু আপনার সঙ্গে সাথে থাকবে এবং এর স্থায়িত্ব কিন্তু আপনার ওপরে নির্ভর করবে। কারণ আপনি যদি মনে করেন এটাকে ধরে রাখবেন, তাহলে সারা জীবন আর আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না। আর যদি আপনারা এই সময়টিকে ঠিকঠাক ব্যবহার না করতে পারেন, তাহলে 41 দিন আপনার ভীষণভাবে ভালো কাটবে। এবং এই 41 দিন আপনি যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে একটা বিশাল বড় পরিবর্তন ঘটবেই ঘটবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে 5 ভাগ্যশালী রাশির ওপর দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী এবং গ্রহদের সুপ্রভাবের ফলে যে পরিবর্তনগুলি আসবে,
এবং রাতারাতি কোটিপতি হয়ে উঠবে। সেই রাশিগুলির মধ্যে প্রথমেই ভাগ্যশালী যে রাশিটির কথা বলবো তা হলো মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এবছর শিবরাত্রি থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় শুরু হতে চলেছে। বলা ভালো, এই রাশির জাতক জাতিকাদের সব ইচ্ছা পূরণ হবে, কর্মজীবনে অগ্রগতি করবেন, কাজে বাড়বে আত্মবিশ্বাস, যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় সফল হবেন, প্রশংসিত হবে আপনার কাজ, বাড়বে মান সম্মান, আসবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি। তাই মহাশিবরাত্রির দিন আপনাদের চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান। দেখবেন আপনারা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদও কি পায়, রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের জন্য এবছরের শিবরাত্রি আনতে চলেছে সুসময়। কর্মক্ষেত্রে বিশাল আয় উন্নতি করবেন এই বৃষ রাশির জাতক জাতিকারা। নতুন উচ্চতা অর্জনের সুযোগ আসবে, মান সম্মান বাড়বে, চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং বিশেষ করে আর্থিকভাবে লাভবান হবেন। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে, ভবিষ্যতে অর্থ উপার্জনের নতুন নতুন পথ তৈরি হবে এই মহাপবিত্র শিবরাত্রির দিন থেকে। তাই নিজেদের চোখ কানকে খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান, আপনিও হতে পারেন রাতারাতি কোটিপতি। বন্ধুরা, এরপর তৃতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো মকর রাশি। বন্ধুরা, মহাশিবরাত্রি থেকে দেবাদিদেব মহাদেবের কৃপা পাবেন এই মকর রাশির জাতক জাতিকারা। কারণ সূর্যের রাশি পরিবর্তনের কারণে তারা আর্থিকভাবে লাভবান হবেন। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে। তাই আপনাদের যদি লটারি কাটার নেশা থেকে থাকে, এই মহাশিবরাত্রির দিন একটি লটারির টিকিট কেটে নিজের ভাগ্যটিকে যাচাই করতে পারেন। কিন্তু ভুল করেও একটির বেশি অধিক টিকিট কাটবেন না। সেই সঙ্গে সঙ্গে জীবনে আসবে সুখ স্বাচ্ছন্দ্য এবং আকস্মিকভাবে অর্থ লাভ হবে। ব্যবসায় বিনিয়োগের জন্য সময় অনুকূল সময়। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে, আপনি আকাশ ছোঁয়া উন্নতি করতে পারবেন। ব্যবসায় প্রচুর পরিমাণে আর্থিক লাভবান হবেন। তাই ধনুরাশির জাতক জাতিকাদেরও বলে রাখে যে আপনারা মহাশিবরাত্রির দিন নিজেদের চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান, কারণ আপনাদের ওপরে আছে ঐশ্বরিক আশীর্বাদ। তাই আপনারাও রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এরপর চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো ধনুরাশি। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকারা। এবছর শিবরাত্রি থেকে শুরু হচ্ছে আপনার সুসময়। এই দিন আপনাদের যাবতীয় ইচ্ছে পূরণ হবে, কর্মজীবনে নতুন উচ্চতা অর্জন করবেন, কোনো প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসতে পারবেন, চাকরিতে উচ্চ পদ লাভ করবেন, প্রশংসিত হবেন আপনার কাজে হঠাৎ করে। এছাড়াও হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, নতুন চাকরির সুযোগ আসবে। তাই আপনারাও চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান, কারণ আপনাদের গ্রহ আপনাদের পক্ষে থাকবে, সাথে ঐশ্বরিক আশীর্বাদ। তাই সব কিছু মিলিয়ে আপনিও রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এরপর সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ হতে চলেছে এবছরে মহাশিবরাত্রি। কারণ দেবাদিদেব মহাদেবের কৃপায় অপার সুখ ও আরাম বাড়বে, হাতে প্রচুর 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 টাকা আসবে, আপনার ইচ্ছা পূরণ হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে, ব্যবসায় লাভবান হবেন। আপনি যে কাজে হাত দেবেন আপনারা তাতেই সাফল্য পাবেন, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন এই তুলা রাশি রাজার রাজা হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকারা কোটিপতি থেকে মহাকোটিপতি হয়ে উঠতে পারেন। তাই আপনারাও চোখ কান খোলা রাখুন, বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান,
কারণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পূর্ণমাত্রায় আপনাদের ওপরে রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ওপরে রয়েছে। বন্ধুরা, সনাতন ধর্মে মহাশিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপন করা হয়। 30 বছর পর তৈরি হচ্ছে একাধিক শুভযোগ। তাই 30 বছর পর শনি নিজের রাশি কুম্ভে বিরাজমান রয়েছেন। পিতা পুত্র একই রাশিতে থাকবেন। তাই এই 5 রাশি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। তাই এই 5 রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং রাতারাতি কোটিপতি হয়ে যাবে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ কি পায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।